ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين صدق الله مولانا العظيم وقال تعالى إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر صدق الله مولانا العظيم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل محمد كما صليت وسلمت وباركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العالم بكماله فصلت جميع خصاله صلوا عليه وآله मेरे मस्कन रहे मेरे मस्कन हवाले काबा बरे मेरे मदफन दियारे मदीना बलगल आला बिकमालिह कशफ الدجى بجماله أصلت جميع خصاله صلوا عليه وآله لا إله بابا تشغل جمال كل شغل لا إله إلا الله لا ঐতিহ্যবাহী ফকিরপাড়া জামে মসজিদের আগত মুসল্লিয়ান ইকরাম পবিত্র জুমাতুল মুবারকে সপ্তাহের শ্রেষ্ঠতম দিনে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গায় তার ঘর মসজিদে আগে আগে আসার সুযোগ করে দিলেন যে মনিব, সে মনিবের দরবারে
থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি, কালিমাতুশ শুকর করছি, সকলেই সমস্বরে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিনব বিশ্ব মানবতার মুক্তির দূত নবিকুল শিরোমণি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের। বিগত কয়েক জুমা ইসলামের 5টি স্তম্ভের একটি হজ সম্পর্কে আলোচনা হয়েছে। এখন এই মাসটি চলছে যুলকাদা মাস, বাংলায় এটাকে যুলকাদ মাস বলে। এরপরেই মুসলমানদের ইতিহাসের অন্যতম একটি কোরবানি, যেহেতু আর মাত্র 4টি সপ্তাহ আছে, এরপরেই আমাদের কোরবানি এসে পড়বে, সে সম্পর্কে আলোচনা হওয়া দরকার। এটি একটি মহান ইবাদত, কোরআনুল কারীমে নস দ্বারা প্রমাণিত। অসংখ্য জায়গায় আল্লাহ কোরআনে কোরবানির কথা বর্ণনা করছেন। কোরআনে হাদিস শরীফের মধ্যে বুখারী মুসলিম থেকে নিয়ে এসেছেন তার riwayate নবীজি কোরবানির কথা বিভিন্ন ভাবে বর্ণনা করছেন। ঐতিহাসিক ও ইতিহাসের কিতাবের মধ্যে, তারিখের কিতাবের মধ্যে বিস্তারিত বর্ণনা করেছেন। আল্লাহ পাক আমাদের সকলকে কোরবানির মূল রূপ নিজেকে উৎসর্গ করার নাম কোরবানি। কোরবানির কোন শব্দের শাব্দিক অর্থই হলো উৎসর্গ করা। যেহেতু ইব্রাহিম খলিলুল্লাহ তার আহ্বানে তার সন্তান ইসমাঈল আলাইহিস সালাম নিজের জানকে উৎসর্গ করেছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জানের পরিবর্তে পশু উৎসর্গ করে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মুসলমানদেরকে শিক্ষা দিয়েছেন, ইখলাস রিয়া ছাড়া আল্লাহর সন্তুষ্টির জন্য যদি কোরবানি উৎসর্গ করো, পশু জান সওয়াব করলে দিয়ে জান উৎসর্গ করলে দিয়ে সওয়াব আল্লাহ পাক পশু উৎসর্গের মাধ্যমে সে সওয়াব তোমাদের দান করবেন। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। কি সবাই ঘুমাইতেছেন নাকি? মসজিদে আসলে অনেকেরই ঘুম আসে, ব্যস্ততার সময় কিছু সময় আসছি, দিলকে জাগ্রত রাখি, কান শ্রবণ শক্তিকে বাড়ায় দেয়, নিজের আমলের জজবাকে বাড়ায়া দিয়ে জুমা সপ্তাহে একটি দিন ঈমান তাজা করার দিন। এই আধা ঘন্টার সময়কে কাজে লাগানো দরকার। প্রতিটা হরফ, প্রতিটা কথাকে দিলের কানে শুনে একটা সপ্তাহ যেন আল্লাহর রেজামতের উপর চলতে পারি, আল্লাহ পাক সে তৌফিক আমাদেরকে দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, হাজিরিন, কোরবানি পারিভাষিক অর্থ তাই নির্দিষ্ট দিনে নির্দিষ্ট পশু কোরআন সুন্নাহ বর্ণিত নির্দিষ্ট নিজামে আল্লাহর নামে উৎসর্গ করার নামই কোরবানি। যেহেতু কোরবানির নির্দিষ্ট 3টি দিন আছে, 10ই জিলহজ, 11ই জিলহজ, 12ই জিলহজ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে কোরবানি সম্পর্কে সূরা কাউসার নাযিল করেছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, হে নবী আমি আপনাকে কাউসার দান করেছি। সুবহানাল্লাহ। ফাসাল্লি, সুতরাং আপনি কোরবানির নামাজ আদায় করেন। মুফাসসিরিন ইকরাম নামাজের কথা বলছেন, কোরবানির নামাজের কথা বলছেন। লিরাব্বিকা, নামাজ পড়বেন কার জন্য? কথা বলে মানুষ নামাজই বলবে এজন্য নামাজ পড়বো। তাহলে যেটা মানুষ দেখানো হয়, কি দেখানো হয়? মানুষ দেখানোর ইবাদত কতটা ভয়ঙ্কর, যেটা আজকে সমাজের ভিতরে অধিকাংশ আমাদের মধ্যে লৌকিকতা, রিয়া, মানুষ দেখানোর মন মানসিকতা অধিকাংশের মধ্যে।
হাদিস শরীফের মধ্যে নবীজি বললেন, মান সাল্লা ইরাই ফাকাদ আশরাকা ওয়া মান সামা ইরাই ফাকাদ আশরাকা ওয়া মান তাসাদ্দাকা ইরাই ফাকাদ আশরাকা। যে ব্যক্তি নামাজ আদায় করলো মানুষ দেখানোর জন্য, সে শিরক করে ফেলল। ওয়া মান সামা ইরাই, যে ব্যক্তি রোজা রাখলো মানুষ দেখানোর জন্য, ওয়া মান তাসাদ্দাকা ইরাই, মসজিদে দান করলো, মাদ্রাসায় দান করলো, সমাজে দান করলো মানুষ দেখানোর জন্য। এই তিনটা কথা নবীজি বলেছেন, কিন্তু শরীয়তের প্রতিটি ইবাদতের ক্ষেত্রে তাই। হজে গেলাম যে শুধু পিঠ ছাড়তে আসি, ওমরাতে গেলাম, হজে গেলাম, মুহূর্তে মুহূর্তে পিঠ ছাড়তে দেখলাম মানুষ দেখানোর জন্য হয়ে গেল। আমি আমার হজ করব, এত পিঠ ছাড়ার প্রয়োজন কি? আমি আমার হজ করতে এসেছি কার জন্য? কাকে দেখানোর জন্য? আমি পিঠ ছাড়তেছি বারবার কারে দেখানোর জন্য? আসতে বলেন, আরেকটু জোরে বলেন। নবীজি বললেন, শোনো, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা, রিয়া মানুষ দেখানোর ইবাদত কত বড় কঠিন। সিয়াসের তারাওয়ায়েতের মধ্যে বিখ্যাত সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, বলছেন, আমরা সাহাবারা কয়েকজন বসা ছিলাম, এর মধ্যে আমরা দাজ্জালের ফিতনা সম্পর্কে আলোচনা করতেছিলাম। আমাকে বলেন, দাজ্জালের ফিতনা এটা ভয়ঙ্কর না সহজ? বলেন, কঠিন না অল্প? দাজ্জালের ফিতনা সম্পর্কে আলোচনা করতেছিলাম। নবীজি রাস্তা দিয়ে এর মধ্যে যাচ্ছিলেন, নবীজি দাঁড়ায় গেলেন। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজি ডাক দিয়ে বললেন, আলা উখবিরুকুম বিআকবারি, আমি কি তোমাদেরকে বিআকবারি মিনাল মাসিহ, আলা উখবিরুকুম বিআকবারি মিনাল মাসিহ, আমি কি তোমাদেরকে দাজ্জালের ফিতনার চাইতেও ভয়ঙ্কর ফিতনা সম্পর্কে অবহিত করব? সাহাবারা বললেন, ক্বাল ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই অবশ্যই আমাদেরকে অবহিত করবেন, আমরা জানব দাজ্জালের ফিতনার চাইতে এত ভয়ঙ্কর ফিতনা কি? নবীজি বললেন, আশ-শিরকুল খাফি, ছোট্ট শিরক। আশ-শিরকুল খাফি, ছোট শিরক সম্পর্কে তোমরা সাবধান থাকো। মুহাদ্দিসিনরা লিখেছেন, ছোট শিরক হচ্ছে, একটু আগে হাদিস দ্বারা প্রমাণিত করলাম, সেটা হলো আর-রিয়া, মানুষ দেখানোর ইবাদত হচ্ছে ছোট শিরক, যেটা দাজ্জালের ফিতনার চাইতে আরো ভয়ঙ্কর। তাহলে মানুষ দেখানো, মানুষকে দেখতে লাভ আছে? মানুষ দেখানোর জন্য 2 রাকাতের জায়গায় 10 রাকাত পড়লাম, মানুষ দেখানোর জন্য হাদিস বর্ণনা করলাম আমরা করে এসে, মানুষ দেখানোর জন্য দারুশিব নিজেকে ঘোষণা করলাম, মানুষ দেখানোর জন্য কিছু দান সদকা করতেছি, আর পিকচার মেরে মানুষকে দেখাইতেছি। নবীজি বলেন, এটা দাজ্জালের ফিতনার চাইতে আরো ভয়ঙ্কর। আল্লাহ রাব্বুল আলামিন কুরবানি নামক ইবাদত বন্দেগীর মধ্যেও মানুষ দেখানো হয় কি হয় না? 2 লাখ টাকার জায়গায় 5 লাখ টাকা একটা সার কিনে নিছে, পুরো এলাকা শহর ঘুরাইতেছে, সুন্দর করে প্রদর্শনী করছে। এর অর্থ কি? তুমি আল্লাহর জন্য যন্ত্র কিনো নাই, তোমার নিয়ত আল্লাহর জন্য হয়। এলাকা ঘুরে ঘুরে দেখানোর উদ্দেশ্য হলো মানুষ দেখানো। এই ইবাদত যদিও তোমার ওয়াজিব আদায় হয়ে যাবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাই ইয়ানাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুম তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুরবানি গোশত, হাড্ডি, চামড়া, তারপর সম্পূর্ণ কিছু আমার কাছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসবে না। ওয়ালাকিন ইয়ানালুহুম তাকওয়া মিনকুম, তুমি তোমার অন্তরের ভিতরে যে নিয়ত করেছো কুরবানি উৎসর্গ করার জন্য আল্লাহর জন্য, এমন নিয়তটাই আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে বললেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ মা হাযিহিল আযাহি, কুরবানি কাকে বলে? মা হাযিহিল আযাহি ইয়া রাসূলুল্লাহ, কুরবানি কাকে বলে ইয়া রাসূলুল্লাহ?
নবীজি বললেন সুন্নাতু আবিকুম ইব্রাহিম, কুরবানি হচ্ছে তোমাদের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহর সুন্নাত। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আরজ করলেন ফামালানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, কুরবানির মধ্যে ফামালানা আই ফামালানা ফি ফায়দাতানা, আমাদের এর মধ্যে ফি ফায়দাতিনা, এর মধ্যে আমাদের কোনো উপকার আছে নাকি, এর মধ্যে আমাদের কোনো উপকার আছে নাকি? কষ্ট করে গরু কিনে নিয়ে আসবো, আবার জবাই করব, রক্ত প্রবাহিত করব, গোশত খাবো, এগুলো তো আছে। এছাড়া কোনো আখিরাতের কোনো উপকার আছে নাকি? নবীজি বললেন বিকুল্লি শাআতিন হাসানা, নবীজি বললেন কুরবানির পশু জবাই করবা, এক একটা পশমের বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন এক একটা করে নেকি তোমাদের আমলনামায় দান করে দেবে। সাহাবারা চালাক ছিলেন, আবার জিজ্ঞাসা করলেন ফাসুফ ইয়া রাসূলুল্লাহ, ভেড়ার দুম্বার পশম অনেক বেশি হয়। সাহাবায়ে কেরাম মাসলা ভেঙে নিতেছেন, বলছেন ইয়া রাসূলুল্লাহ ভেড়ার দুম্বার পশম অনেক বেশি হয়, এটাতেও কি আল্লাহ রাব্বুল আলামিন একটা করে সওয়াব দান করবে? নবীজি বললেন বিকুল্লি শাআতিন মিনাস সুফি হাসানা, অবশ্যই ভেড়া দুম্বার পশম যদিও লক্ষ কোটি কোটি গুণ হয়, আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা পশমের বিনিময় তোমাদেরকে আমলের সওয়াব দান করে দিবে। কুরবানি করলে সওয়াব কি? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি বললেন সবচেয়ে তোমরা যে পশুকে কুরবানি করে, কুরবানির অর্থ কষ্টার্জিত অর্থ দ্বারা নিজের পরিবারের জন্য যে খরচ করো, এই পরিবারের খরচের পরে কুরবানির রক্ত প্রবাহিত খরচ করা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে দামি কাজ। বলুন সুবহানাল্লাহ। আবু সাঈদ খুদরি থেকে বর্ণিত, নবীজি বলেন আল্লাহর নবী বলেন আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলতেছেন, ও আয়েশা, আয়েশাকে ডাক দিয়ে বলতেছেন ফাশহাদি, আয়েশা যাও তুমি তোমার কুরবানির পশুর কাছে যাও এবং মনজুরি ফিহা, তুমি তোমার কুরবানির পশুকে কিনে প্রত্যক্ষ করো। আমাদের আয়েশা ফাতেমা তুযহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ইয়া রাসূলুল্লাহ, এটাকে প্রত্যক্ষ করলে লাভ কি? নবীজি বললেন শোনো ফাতেমা, তোমার কুরবানির পশু জবাই করার একটা রক্ত জমিনে পড়ার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন তোমার পূর্বের গুনাহ খাতাগুলোকে maaf করে মাসুম বানায়া দিবে। মা ফাতেমা তুযহরা চালাক ছিলেন, দিলদরদি ছিলেন, উম্মতের জন্য ফেদা ছিলেন। নবীজিকে ডাক দিয়ে বললেন হাদা লানা বিআহলিল বাইতি আও লানা বিখাসাতিন আম্মাতিল মুসলিমিন, ইয়া রাসূলুল্লাহ এক ফোঁটা কুরবানির রক্ত জমিনে পড়ে গেলে আমার গুনাহ খাতা maaf হয়ে যাবে। এই নেকির সওয়াব যেটা ঘোষণা আপনি করলেন, এটা কি শুধু নবী পরিবারের জন্য খাস নাকি কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতের জন্য এটা যথেষ্ট হয়ে যাবে? বলেন সুবহানাল্লাহ। নবী ডাক দিয়ে বললেন ফাতেমা রে, সুন্দর প্রশ্ন করেছো। আনেওয়ালা কিয়ামত পর্যন্ত মুসলমান যারাই নিজের ইখলাসের সাথে মানুষ দেখানোর জন্য নয়, একমাত্র আল্লাহকে দেখানোর জন্য যারা ইবাদত বন্দেগী করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কুরবানির রক্ত পূরণ করবে, তাদের গুনাহ খাতাগুলোকে maaf করে দিয়ে মাসুম বানায়া দেবে। ফায়দা আছে না নাই? কথা বলে। হাদিস শরীফের অসংখ্য রিওয়ায়াত নবীজি বর্ণনা করেছেন। আরেক রিওয়ায়াতে নবীজি বলেন, এটা আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা, বলেন যে কুরবানির দিনে সবচেয়ে উত্তম আমল হলো, সবচেয়ে দামি আমল হলো পশুর জবে রক্তকে জমিনের সাথে মিশায়া দেওয়া। এটা সবচেয়ে বড় আমল, অর্থাৎ জবে করার চাইতে বড় আমল কুরবানি দিনে আর কিছুই নেই। কেন? ইন্নাহা লায়াতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আসফারিহা ওয়া আকারিহা, এই পশু কিয়ামতের দিন তার শিং, হাড্ডি, তার চামড়া সবকিছু নিয়ে আল্লাহর দরবারে উঠে যাবে সাক্ষী হিসেবে। সুবহানাল্লাহ। এটা তখন হবে যখন আমার আপনার কুরবানি এটা কার জন্য হবে? কথা বলে। এখন যদি মানুষ দেখানোর জন্য হয়,
কবুল হবে? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। কুরবানির নিসাব মনোযোগ দিয়ে একটু শোনেন। কুরবানির নিসাব কোন ব্যক্তির উপরে কুরবানি ওয়াজিব, মনোযোগ দিয়ে শুনুন। যাকাত এবং কুরবানির মধ্যে অল্প কিছু পার্থক্য আছে। 52.5 তোলা রূপা, বর্তমান সময়ে 52.5 তোলা রূপা, এটা সর্বনিম্ন, সর্বোচ্চ 7.5 ভরি স্বর্ণ। শুধু যদি স্বর্ণ থাকে তাহলে 7.5 ভরি, অনেকে ভুল করে। শুধু যদি স্বর্ণ থাকে 7.5 ভরি, আর 7.5 ভরি স্বর্ণ যদি না থাকে তাহলে 52.5 তোলা রূপা, বর্তমান মূল্য সর্বোচ্চ 60 থেকে 70 হাজার। এমন সমপরিমাণ সম্পদ, টাকা পয়সা কারো যদি থাকে 65,000 থেকে 70,000, 10 জিলহজ, 11 জিলহজ, 12 জিলহজ, এই 3 দিন, কোরবানির দিন, কোরবানির পরের দিন, তারপরের দিন, এই 3 দিনে এই পরিমাণ টাকা যদি কারো কাছে থাকে তার উপরে কোরবানি হবে। 1 বছর হতে হবে না। যাকাত তো 1 বছর পার হতে হয়, কিন্তু কোরবানিতে হ্যাঁ, কেউ যদি 10 তারিখেও কোনো টাকা নেই, আছে এমন 11 তারিখেও টাকা নেই, 12 তারিখে বিদেশে আছে সন্তান 1 লাখ টাকা পাঠায় দিচ্ছে পিতার নামে, তাহলে 12 তারিখে তার উপর কোরবানি ওয়াজিব হয়ে গেছে। আমি বুঝাতে পারছি? কোরবানির আগের দিন পর্যন্ত কোরবানি টাকা পয়সা কিচ্ছু নাই, গরু ছিল বিক্রি করছে 1.5 লাখ টাকা পেয়ে গেছে, গরু সারা বছর পুষছে, এখন তার উপর কোরবানি ওয়াজিব হবে কি হবে না? কোরবানি তার উপর ওয়াজিব হয়ে যাবে, কারণ 70,000 পরিমাণ, এই পরিমাণ টাকা যদি থাকে তাহলে তার উপর 3 দিনের মধ্যেই, আগে পরে শেষ দিনে শেষ ঘন্টাতে গিয়েও যদি আসর মাগরিবের নামাজের আগে আসরের নামাজ পড়েও যদি কেউ 1 লাখ টাকার মালিক হয়ে যায় তাহলে মাগরিবের আগে তার কোরবানি পড়ে। সেক্ষেত্রে বিধান হলো এখন এই সময়ের মধ্যে কোরবানি কেমনে নিয়ে আসবে, করবে কি করবে, সেটার বিধান পরে করবে। ওটা বর্ণনা করলে কলকাতা কথায় আসতে পারবো না। তাহলে পরিষ্কার। এখন বিষয় হলো নিত্য প্রয়োজনীয় জিনিস ছাড়া, পরিবারের নিত্য প্রয়োজনীয় জিনিস ছাড়া, নিত্য প্রয়োজনীয় জিনিস যেমন ব্যবসা, একজনের 5 বিঘা জমি আছে, 2টা গরু আছে, হালবাড়ি, এই গরু অন্তর্ভুক্ত নয়। এই গরু তার নিত্য প্রয়োজনে ব্যবসার ক্ষেত্রে দেয়। এগুলো মাসলা তো ভেঙে ভেঙে বলতে লাগলে লম্বা সময় লাগবে, তারপরে একটু করে টাচ দিয়ে যায়। তার পরিবারের খাবারের প্রয়োজনীয় জিনিস যেটা, যেমন জামা কারো আছে 3টা জামা আছে, এখন আমাদের তো অনেকেরই জামা আছে 30টা, এদিকে নিত্য প্রয়োজন হলো না বেশি হলো? কথা বলে। গরু 2টা হলে হয়ে যায়, আছে গরু 10টা, তাহলে ওই 2টা বাদ দিয়ে বাকি 8টা নেশাবের অন্তর্ভুক্ত। বাড়িতে টেলিভিশন আছে, এটা নেশাবের বাইরে। রেডিও, টেলিভিশন, মোবাইল, আইফোন আছে একজনের, 2 লাখ টাকা দাম, 1.5 লাখ টাকা দাম, এটা নিত্য প্রয়োজনের বাইরে, এরকম কোরবানি আছে। কিন্তু কোরবানি ওয়াজিব হওয়া এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেকেই আছে এখন রিক্সা চালায় কিন্তু 2 লাখ টাকার মালিক, কোরবানি। হ্যাঁ, ঋণ বাদ দিয়ে, ঋণ বাদ দিতে হবে। ঋণ যদি থাকে ঋণ বাদ দিতে হবে। 5 লাখ টাকা আছে কিন্তু 6 লাখ টাকা ঋণ, তাহলে হবে না। ঋণ বাদ দিয়ে 70,000 টাকা যদি থাকে তাহলে না। সেক্ষেত্রে কোরবানির ক্ষেত্রে এটা হলো পুরুষের ক্ষেত্রে। স্ত্রীর কাছে যদি 1 ভরি স্বর্ণ, এখন 1 লাখ টাকা, কিছু পরিমাণ টাকা থাকে, তাহলে তারা কোরবানি পৃথক ওয়াজিব হয়ে যাবে। এবং এটা যদি স্বামী আদায় করতে চায় তাহলে স্ত্রীর অনুমতি নিয়ে আদায় করতে হবে। স্ত্রীর অনুমতি নিয়ে তার জন্য কোরবানি করতে পারবে। বিয়ে করছে নগদ মোহর দেব বলে, কি বলছে 2 লক্ষ টাকা নগদ মোহর তোমাকে দিয়ে বিয়ে করবো, বিয়ে হয়ে গেছে এখন মোহর দেয় নাই, স্ত্রী কিন্তু সাহাবে নেশা,
ওর দ্বারা যাকাত ওয়াজিব হবে, ওর কুরবানি ওয়াজিব হবে। কারণ টাকা স্বামীর কাছে আছে, স্বামীর দায়িত্ব ওই টাকা থেকে যাকাত আদায় করবে, ওই টাকা থেকে তার কুরবানিও দেবে। আছে না নাই এমন অনেকে? গত 2 দিন আগে এক জায়গায় গেছিলাম, তো এক মীমাংসায় গেছিলাম। তো বিবি বলছে যে আমার মোহরে টাকা 1.5 লক্ষ টাকা আমি পাবো। এখন বিয়ে হয়েছে 8 বছর, 8 বছর যাবত তার যাকাতের টাকাও স্বামীকে বহন করতে হবে, না হলে কিয়ামতের ময়দানে হিসাব দিতে হবে। 8 বছরের কোরবানির টাকাও দিতে হবে। নেশাব পরিমাণ মালের মালিকের ক্ষেত্রে যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হলো স্বামী স্ত্রী যারা জীবিত আছে তাদের ক্ষেত্রে আগে কোরবানি। মৃতদের জন্য যদি দেয়, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্য দিয়েছেন, উম্মতের জন্য দিয়েছেন। কিন্তু যারা জীবিত আছে তাদের উপরে যারা ওয়াজিব তারা দিবে। একান্তভুক্ত পরিবারের ভিতরে 5 জন সন্তান, 5 জনই এখনো আলাদা করা হয়নি। এই 5 জনের ওয়াজিব হয়নি, একজনের দ্বারাই হবে। আরো অনেকগুলো মাসলা মশাই আছে, আমি এখন সবগুলোই বলতে পারবো না। এই পরিমাণ সম্পদ যদি আমাদের কারো থেকে থাকে, অবশ্যই আমরা খেয়াল করে হিসাব করে নিয়ে আমাদের পরিবারের প্রয়োজন, যেটা নিত্য প্রয়োজন, এছাড়া অতিরিক্ত প্রয়োজন পরিবারের জন্য বছরে একবার ডেকের প্রয়োজন কিনে রেখে দিচ্ছি 10,000 টাকা দিয়ে, এটাও নিত্য প্রয়োজনের বাইরে, এটাও হিসাব হবে। এই জন্য বিষয়গুলো আমরা খেয়াল রাখবো। নিত্য প্রয়োজনের বাইরে অতিরিক্ত সম্পদ, সেগুলোকে হিসাব নিকাশ করে বর্তমান সময়ে 60 থেকে 70,000-এর মতো টাকার মালিক যদি কেউ হয়, তাহলে সে যেন কোরবানির জন্য প্রস্তুত হয়ে নেই, কোরবানি যেন সে দেয়। কোরবানি দিলে এটা উত্তম সদকা, এবং কোরবানির আমলটা আল্লাহ পাকের কাছে খুব বেশি প্রিয়। বলুন সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবীজি আপনি ঘোষণা করে দিন, নিঃসন্দেহে নামাজ আমার জন্য, কুরবানি আমার জন্য, মওত এবং হায়াত আমার জন্য। কুরবানি যারা করবে তারা যেন আমার জন্য ইবাদত বন্দি করে, মওত এবং হায়াত সবকিছুই আমার জন্য, তোমার নামাজও আমার জন্য। জীবনের শুরু থেকে নিয়ে যা কিছু করবা এর প্রতিটাই হচ্ছে আমি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য করা চাই। কুরবানির ইতিহাস সংক্ষিপ্ত আকারে, কুরবানি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের আদি পিতা থেকে শুরু করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইব্রাহিম খলিলুল্লাহ পর্যন্ত প্রতিটা নবীর পৃথক পৃথক কুরবানির ব্যবস্থাপনা ছিল। আলাদা আলাদা করে কুরবানির ইতিহাস সমাজ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে কুরবানি এভাবে পেশ করা হয়েছে। কোরআনের মধ্যে আল্লাহ পাক বলেন, "ওয়াতলু আলাইহিম নাবা ইবনে আদম বিল হক।" হে নবী, আপনি মানুষকে খুলে খুলে কুরবানির কথা ঘোষণা করেন। বলুন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান দুইটা ছিল, হাবিল এবং কাবিল। হাবিল এবং কাবিল সংক্ষেপে বর্ণনা করছে। ওই সময় আমাদের আম্মা জান হাওয়া সালামুল্লাহ আলাইহা, ওনারা পৃথিবীর প্রথম মানুষ। এখন বংশ বিস্তার করতে হলে সন্তানের প্রয়োজন নেই। বংশ বিস্তার আল্লাহ পাক সে সময় সিস্টেম করলেন, একবারেই আম্মা জানের পেটে 2টা করে সন্তান জন্ম নিল, একটা ছেলে একটা মেয়ে। সবার একটা ছেলে একটা মেয়ে, যমজ। হাবিল এবং তার বোন, কাবিল তার বোন, 2 জন, এ এবং বি, প্রথম এবং দ্বিতীয় 2 স্তরে হয়েছে। ঘটনাক্রমে হাবিলের সাথে যে বোনটা জন্মগ্রহণ করে এটা অত্যন্ত বড় সুন্দরী হয়ে, আর কাবিলের সাথে যে বোনটা আসছে, সেটাই সুন্দরী। এখন কাবিল নবীর সন্তান, অনেক সময় অনেক ভালো মানুষের সন্তান খারাপ হয় কিনা? আবার দেখবেন অনেক সময় খারাপ মানুষের ছেলেও সন্তান ভালো হয়ে যায়, গোবরের মধ্যে হয় না এমন?
অনেকেই আছে। আদম আলাইহিস সালামের এক সন্তান এমন হয়ে গেছে, সে এখন নিজের চাহিদার উপরে বাবা আদম আলাইহিস সালামকে বলছেন যে বাবা আমি আমার নিজের বোনকে বিয়ে করব। নাউজুবিল্লাহ। আদম আলাইহিস সালাম, এটা কেমন কথা? এটা তো আল্লাহ পাক ঘটনা করেনি, যুক্তি কাটে দিয়েছে। কাবিল যুক্তি কাটে দিয়েছে যে আল্লাহ আমাদের জন্যই রেখেছে, এই জন্য তো একই পেটে আমাদের দুইজনকে নিয়ে আসছে। পেটের ভিতরে আমরা একসাথে ছিলাম না, দুনিয়াতে এসে আমরা একসাথে থাকবো। অনেকে আছে যুক্তি কাটায়, কোরবানির কি প্রয়োজন, এতগুলো পশু হত্যা করার কি প্রয়োজন, এই টাকাগুলো সৎকা করে দিলে হয়। আছে না নাই এমন কথা বলে? আল্লাহ পাকের বিধানের উপরে যুক্তির কোন দখল আছে? যখন দখল আছে অনেকেই যুক্তি খুঁজে। শরীয়তের সবগুলো বিধান যুক্তি খোঁজা যাবে? ইসলামের অর্থই হলো আত্মসমর্পণ করা। আমাকে মেনে নিতে হবে আল্লাহ পক্ষ থেকে প্রদর্শিত যে শরীয়ত, এটা আমার উপরে যেভাবে অবতরণ হয়েছে ইব্রাহিম খলিলুল্লাহর মতো যুক্তির আলোকে ৮৬ বছর বয়সে সন্তান পেয়েছে। আল্লাহ পাক বলছেন সন্তানকে জবাই করো। এটা যুক্তির আলোকে মাথা মিলে মিলে কিন্তু ইব্রাহিম খলিলুল্লাহ নবী ছিলেন, নিজের সন্তানকে নিয়ে চলে গেছেন, সুতায় দিয়েছেন। আল্লাহু আকবার। এটাকে বলে ইসলাম। যুক্তির আলোকে ইসলাম মানলে হবে না পূর্ণাঙ্গ ইসলাম। যুক্তি দিয়ে ইসলামকে বাছাই করা যাবে না, কোরআনের কষ্টি পাথর দিয়ে ইসলামকে বাছাই করতে হবে। যুক্তি দিয়ে যারা ইসলামকে চেনার চেষ্টা করেছে, ইসলাম থেকে খারেজ হয়ে গেছে। যুক্তির কারণে অনেকে নাস্তিক হয়ে গেছে, যুক্তির কারণে ইসলাম থেকে বহির্ভূত হয়ে গেছে। আল্লাহ পাক দুইজনকে বললেন যে কাজ করো, দুইজনেই কোরবানি পেশ করো। আদম আলাইহিস সালামের মাধ্যমে কোরবানি পেশ করার কথা বললেন। তো তখন কোরবানি এমন ছিল সিস্টেম যে কোরবানি কাটটা কবুল হয়েছে কাটটা কবুল হয়নি, এটা তখন বোঝা যেত। সুবহানাল্লাহ। একটা কবুল হতো আসমান থেকে আগুন এসে উঠায় নিতে। সুবহানাল্লাহ। আমাদের নাই বেঁচে গেছেন আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। কেন বেঁচে গেছেন বলি, সমাজের ভিতরে একে তো হলো সবার যাত্রা কবুল হয়েছে সে তো মহান ওলি আল্লাহ হয়ে গেলেন, যাত্রা কবুল হয় নাই। আর আমাদের মতো ওলামা ইকরাম যারা খতিব ইমাম, আমাদেরটা যদি কবুল না হইতো, হয়তো বা কবুল এই কারণে হয়নি, হয়তো বা নিয়তের কারণে হয়নি, কিন্তু কারো করে এমনও হতে পারতো যে যাদের উপার্জন হারাম তারা আমাদেরকে হাতিয়ে তুলে দিয়ে গেছে, আমরা জানি না। ওই হারাম উপার্জনের টাকা দিয়ে আমরা কোরবানি করছি, কোরবানি কবুল হয়নি। এখন আমার পিছনে নামাজও পড়তেন না, আমার পিছনে হুজুরের কুরবানি কবুল হয় নাই, নামাজ পড়তেন না, আল্লাহ হেফাজত করছে আলহামদুলিল্লাহ। এই দুইজনের কোরবানি আল্লাহ পাক বললেন কোরবানি পেশ করো। দুইজনেই কোরবানি পেশ করছেন, একজনের একটা কবুল হলো, আরেকজনের একটা কবুল হয় নাই। যখন কবুল হয় নাই তখন কাবিল বলছে আমি তোমাকে লাভ তোলাও না, আমি তোমাকে হত্যা করবো। কাবিল বলছে আমি তোমাকে কিছুই বলবো না, তুমি আমাকে হত্যা করো আর যাই করো, আমি আল্লাহকে ভরসা করি, আখিরাত আমার ঠিকানা। তো তাদের কোরবানি, দুইজনের কোরবানি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে দৃষ্টান্তমূলক উদাহরণ পেশ করে وَاتْلُ عَلَيْهِمْ نَبَأَ ابْنَيْ آدَمَ بِالْحَقِّ إِذْ قَرَّبَا قُرْبَانًا فَتُقُبِّلَ مِنْ أَحَدِهِمَا وَلَمْ يُتَقَبَّلْ مِنَ الْآخَرِ قَالَ لَأَقْتُلَنَّكَ قَالَ إِنَّمَا يَتَقَبَّلُ اللَّهُ مِنَ الْمُتَّقِينَ আবিল বলল ইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা, তুমি যদি তোমার হাতকে আমার দিকে বাড়ায় দাও, কিন্তু আমি আমার হাতকে বাড়ায় দেব না। কাবিল নিজের ভাইকে হত্যা করে দিল। পৃথিবীর শুরুতে হত্যাকাণ্ড ঘটিত হলো। হত্যাকাণ্ড হওয়ার সময় আদম আলাইহিস সালাম মক্কাতে ছিলেন, ওইখানে ছিলেন না। হত্যাকাণ্ড ঘটার পরে আদম আলাইহিস সালাম ফল খাইতেছেন আর বলতেছেন কি ব্যাপার, ফলের স্বাদ হঠাৎ করে কমে গেল কেন?
খাবারের স্বাদ কেন কমে গেল? এর অর্থ হত্যা এত জঘন্যতম। বিগত সপ্তাহে আপনারা পত্রিকায় দেখেছেন, টুকরো টুকরো করে আমার দেশ থেকে বাইরে নিয়ে গিয়ে কেটে এরপর হলুদ দিয়ে পেশ করা হয়েছে। মানুষ, মুসলমান ইমানওয়ালা শুধুমাত্র নিজের প্রভাব প্রতিপত্তি, টাকা উপার্জনের জন্য মানুষকে কিভাবে হত্যা করে টুকরো টুকরো করতে পারে, এর চাইতে জঘন্যতম দৃষ্টান্ত পৃথিবীর বুকে আর হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন এই উদাহরণ পেশ করে কাবিল যখন হাবিলকে হত্যা করে দিল, এর অর্থ হলো পৃথিবীর শুরুর একটা হত্যাকাণ্ড, কিয়ামত পর্যন্ত যত হত্যাকাণ্ড হবে এর একটা অংশ কাবিলের আমলনামার ভিতরে চলে যাবে। এজন্য যে ব্যক্তি ভালো একটি কাজ করবে, একটি মসজিদ বানায়া দিবে, একটি মাদ্রাসা বানায়া দিবে, কিয়ামত পর্যন্ত এই মসজিদের কাজ চলতেছে, যারাই সহযোগিতা করেছে, এক কাতার দুই কাতার করে 12 কাতার বানায়া নিয়েছে, যারা ইট দিয়ে সহযোগিতা করেছে, যারা ফ্যান দিয়ে সহযোগিতা করেছে, যারা এসি দিয়ে সহযোগিতা করেছে, স্ট্রাকচার করেছে, কিয়ামত পর্যন্ত এই মসজিদে যত সাজদা হবে এক একটা অংশ করে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাগুলোর আমলনামার ভিতরে দিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। পক্ষান্তরে যারা জুলুম করলো, অত্যাচার করলো, যা সমাজের ভিতরে বিশৃঙ্খলা করলো, সমাজের ভিতরে এমন কোন কার্যক্রম প্রমিত করে দিল যার দ্বারা কিয়ামত পর্যন্ত এটা চলতে থাকবে, খারাপ জিনিসগুলো, এর মাধ্যমে যত খারাপি কাজ হতে থাকবে কিয়ামত পর্যন্ত তার খারাপি আমল তার আমলনামার ভিতরে চলে আসবে। বলুন নাউজুবিল্লাহ। এই জন্য ভালো কাজগুলোর পক্ষে আমরা আছি, খারাপ কাজের পক্ষে আমরা না। লাশ হত্যা করে ফেলছে, লাশ কোথায় দাফন করবে? এক রাওয়ায়াতে আসছে কাবিল হাবিলকে 1 বছর নিয়ে ঘুরছে, লাশও পচে না। এরপর আল্লাহ গুলামা ইয়াবআতু ফিল আরদ লিয়ারিয়াহু কাইফা ইউরি সাওয়াতা আখি। আল্লাহ পাক কাক পাঠালেন দুইটার ভিতরে ঝগড়া করলো, একটা কাক আর একটা কাককে মেরে ফেললো। মেরে ফেলার পরে ওই কাক হাঁটুর দিয়ে মাটি তুলে আর ঘুরে দিল। আল্লাহু আকবার। কাবিল বলে এবার তো আমি কাজ পেয়েছি, কিন্তু আফসোস করে বলছে হায় ফাবাআতাল্লাহু গুলামা ইয়াবআতু ফিল আরদি লিয়ারিয়াহু কাইফা ইউরি সাওয়াতা। قال يا ويلتا হায় আফসোস আজাজতু আন আকুনা মিথলাকুম। আমি কি কাকের চাইতেও নির্বোধ? যারা যুক্তির আলোকে হত্যা করো, কোরআনের আয়াত সুস্পষ্ট কথা, তোমার বুদ্ধি, ব্রেন এবং যুক্তি দিয়া তুমি একটা পশুর চাইতেও তোমার চিন্তা চেতনা আরো লিপ্ত। বলুন সুবহানাল্লাহ। তো হাবিব এটাকে শেষ করলো। আল্লাহ রাব্বুল আলামিন কুরবানির ইতিহাস কোরআনের মধ্যে বর্ণনা করছেন। এর মধ্যে একটাই কথা, কাবিলের এই কুরবানি কবুল না হওয়ার পিছনে একটা কারণ মুহাদ্দিসিন ইকরাম, মুফাসসিরিন ইকরাম কিতাবের মধ্যে লিখেছে। সেটা হলো কাবিল যখন তার কুরবানিকে পেশ করছিল, সেই শস্য ভাগ করত সবচেয়ে দুর্বল, সবচেয়ে অরূপ, সবচেয়ে কম দামি জিনিস, সেটা আল্লাহ পাকের দরবারে পেশ করছে, ভালোটা রেখে দিয়েছে নিজের জন্য। এর থেকে শিক্ষা হলো আমরা কোরবানির জন্য যখন পশু কিনবো, দুর্বল না কঠিন শক্তটা কিনবো। কথা বলে ভালোটা কিনবো না দুর্বলটা কিনবো? তাজা হৃষ্ট পুষ্টটা কিনবো নাকি দুর্বল? অনেকে আছে খুঁজে গিয়ে 40,000 50,000 কিনে, সামর্থ্য যার যেমন আছে কিনে, কিন্তু যেন সেটা হৃষ্ট পুষ্ট সুন্দর হয়, এমন যেন না হয় যে ওইখান থেকে হাঁটায় নিয়ে আসতেছে জবে করবে এত দূরে আসতে পারে, এমন দুর্বল যেন না হয়। কোরবানি যেটা করবো নিব সেটা ভালো বাছাই করে। আগামী সপ্তাহে ইনশাআল্লাহ কোরবানির পশু কত প্রকার তার বয়স কত হলে, তারপর আজকে অনেকে কিনতে যাবে, একটু বলে ফেলি। সেটা হলো যে 6 প্রকারের পশু কোরবানি হয়। আমরা যারা উট এবং উটের ক্ষেত্রে 5 বছর, উটের ক্ষেত্রে, গরু মোষের ক্ষেত্রে 2 বছর, গরু মোষ 2 বছরের নিচে হবে না, 2 বছর উঠতে হতে হবে। ছাগলের ক্ষেত্রে 1 বছর, 5 বছর। দুম্বার ক্ষেত্রে 1 বছর, তবে দুম্বা যদি 6 মাসে 1 বছরের দেখে তাও হবে। এটা হলো বছরের ক্ষেত্রে। এটা আমরা
করবো ইনশাআল্লাহ তাআলা। আমরা যারা বাছাই করবো অবশ্যই দাঁত বের হোক আর না হোক, যদি 1.5 বছর হয়ে যায় ঠাকুরে তাহলে ঠিক আছে। যদি সে বলে, তবে এখন আশ্চর্য ধরনের কথা আমি গত 2-3 দিন আগে শুনেছি, দাঁত নাকি হাতুড় দিয়ে উঠায় ফেলতেছে যারা গরু বিক্রি করে। আমাদের তাকুয়া কোথায় গিয়ে দাঁড়িয়েছে দেখেন, হাতুড় দিয়ে দাঁত উঠায় ফেলে পশু দিয়ে বলছে যে বয়স হয়ে গেছে, দাঁত উঠে গেছে। নাউযুবিল্লাহি তাআলা, বয়স্ক বোঝানোর জন্য দাঁত উঠায় ফেলতেছে। এজন্য সতর্কতামূলক আপনারা যারা কিনবেন খুব বাছাই করে দেখে শুনে হৃষ্ট-পুষ্ট সুন্দরটা কিনবেন কোরবানির পশুর জন্য। এটা আল্লাহর জন্য উৎসর্গ করতে হবে, সেটা যেন একবার হৃষ্ট-পুষ্ট এবং সুন্দর হয়। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করেন। সকলেই মিলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু তাআলা আলা নাবিয়্যিল কারীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. تقبل صلاتنا وصيامنا وقيامنا وركوعنا وسجودنا وأعمالنا الحسنات بحرمة أداء صلاة الجمعة. اللهم تقبل منا إنك أنت السميع العليم، إنك أنت الأرحم، إنك أنت أرحم الراحمين. رب العالمين يا সর্বশক্তিমান মাওলা, জুমার নামাজ পড়ে দরুদ শরীফ ইস্তিগফার করে তওবা পাঠ করে আপনার শাহী দরবারে ভিক্ষুকের ন্যায় দুইখানা হাত তুলে নিয়েছি মাওলা। तमाम জমিন আসমানের মালিক আয় আল্লাহ তাআলা, দুনিয়ার কোন নেতার কাছে হাত উঠাই নাই, রাজা বাদশাহের দরবারে হাত উঠাই নাই। দয়া করে মায়া করে तमाम জীবনের গুনাহ খাতাগুলোকে আপনি maaf করে মাসুম বানায়া দিন। রব্বুল আলামিন অত্র মসজিদের শুরু থেকে নিয়ে আজ অবধি পর্যন্ত যারা সহযোগিতা করলো, মাটি দিয়ে টাকা পয়সা ধন দৌলত দিয়ে বুদ্ধি পরামর্শ দিয়ে মাথার ঘাম পায়ে ফেলে আমাদের এই মুসিবতের সময় আমাদের দান সদকাগুলোকে আমাদের জন্য নাজাতের জরিয়া বানায়া দিয়ে আয় আল্লাহ তাআলা আজকে যারা ঘোষণা করা হয়েছে অসুস্থ, সেবায় কামিলা আজরা দান করে দিই। আর বিশেষ করে তার শুভসহ আমার সভাপতি মহোদয় আয় আল্লাহ তাআলা ইন্তেকাল করে চলে গেছেন, কবরগুলোকে আপনি জান্নাতের টুকরা বানায়া দিন। আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্যে অনেকেই আয় আল্লাহ তাআলা মায়ের মতো এত বড় নিয়ামত হারিয়ে ফেলেছি মাওলা। অনেকেই কলিজার টুকরা বাবাকে হারিয়ে ফেলেছি। বাবা মা যার ইন্তেকাল করে কবরে চলে গেছে, ওই কবরগুলোকে আপনি জান্নাতের টুকরা বানায়া দিন। দাদা দাদি চাচা চাচি নানা নানি আত্মীয় স্বজন বাবা ফুফি যার ইন্তেকাল করে কবরে চলে গেছে, আজকে তারা বড় অসহায়, আমাদের দিকে তারা চেয়ে বসে আছে। কবে যেন আমরা ঈশ্বরের সবের উদ্দেশ্যে তেলাওয়াত পাঠায়া দিই, দান সদকা করে দিই, মসজিদে সহযোগিতা করে দিই, মাদ্রাসায় সহযোগিতা করে দিই। আর তাদের নিয়াতের নাম উঠায় নিলে ওই কবরবাসীগুলো বড় খুশি আর আনন্দিত হয়ে থাকে মাওলা। দয়া করে মায়া করে যারা আমাদের থেকে দুনিয়ার জীবন শেষ করে পারলৌকিক জীবনে পদার্পণ করেছে, এই মানুষগুলোর কবরকে আয় আল্লাহ তাআলা জান্নাতের টুকরায় পরিণত বানায়া দিন। রব্বুল আলামিন যারা বেঁচে আছি, এখন অনেক যুবক আছে, এখন অনেক অসংখ্য মুসল্লি আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ি না। দয়া করে মায়া করে নামাজে গুরুত্ব আপনি আমাদের দান করে দিন। আয় আল্লাহ তাআলা মাওলাই কারীম, আজকের এই খবরটা বলে আয় আল্লাহ তাআলা যে শক্তির বলে আমি নামাজ পড়তেছি না, আমার ক্ষমতা এক মুহূর্তের মধ্যে নিঃশেষ করে দেওয়ার মালিক আপনি মাওলা। রব্বুল আলামিন এই বুঝ আপনি আমাদেরকে দান করে
আমার যুবক ভাইদেরকে 5 ওয়াক্ত মসজিদে আসার তৌফিক নসিব করে দিন। কুরবানি নিয়ে যাও চুমা করলাম, আয় আল্লাহ তাআলা আমাকে আমল করার পাশাপাশি যারা শুনেছি প্রত্যেকে আল্লাহ আপনার জন্য উৎসর্গ হতে পারি সে তৌফিক নসিব করে দিন। ইব্রাহিম খলিলুল্লাহর মতো কুরবানি আপনি আমাদেরকে দান করে দিন। আয় আল্লাহ তাআলা বলে কুরবানি এত বড় নিয়ামত, এত বড় ইবাদত আমাদেরকে করার তৌফিক নসিব করে দিন মাওলা। রব্বুল আলামিন তাম পৃথিবীর মুসলমান বরণে জাতিত পীড়িত মাওলা, বিশেষ করে ফিলিস্তিন মুসলমানদের সহায় হয়ে যাবেন আল্লাহ। আমার মুজাহিদদের আপনি সহযোগিতা করে দিন মাওলা। আয় আল্লাহ তাআলা বড় সহায়, আয় আল্লাহ তাআলা, আয় আল্লাহ তাআলা তাদের হৌসলাকে বুলন্দ বানায় দিন। আয় আল্লাহ সক্ষমতাকে আরো বাড়ায় দিন। রব্বুল আলামিন দয়া করে মায়া করে ছোট ছোট বাচ্চাগুলি মহিলাগুলোকে আপনি হেফাজত করে দিন মাওলা। রব্বুল আলামিন যারা জুলুম অত্যাচার করছে আয় আল্লাহ তাআলা তাদের ক্ষমতাকে আপনি খর্ব করে দিন মাওলা, তাদের শক্তিকে আপনি খর্ব করে দিন আল্লাহ। রব্বুল আলামিন আপনার বান্দা জমিনে আপনাকে ডাকে আপনাকে আমাদের দোষ, আমাদের অন্য কোনো দোষ নেই। আমরা এই কথা স্বীকৃতি দিয়েছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথা বলে আমরা স্বীকৃতি দিয়েছি যে আমাদের দোষ মাওলা। হে আল্লাহ তাআলা এই কথার জন্য যদি একটা নয় দুইটা নয় লক্ষ লক্ষ প্রাণ তারা ঢেলে দিতে হয় আমরা প্রস্তুত আছি মাওলা। হে আল্লাহ তাআলা আপনি সেই ঈমান আপনি আমাদেরকে নসিব করে দিন মাওলা। মধ্যপ্রাচ্যে আপনি শান্তি বর্ষণ করে দিন মাওলা। তামাম পৃথিবীর মুসলমান যেখানে নির্যাতিত নিপীড়িত আছে আপনি তাদের সহায় হয়ে দেন মাওলা। আমাদের সুজলা সুফলা এই বাংলাদেশকে সব ধরনের বিপদ মুসিবত থেকে হেফাজত করে, মানুষের মধ্যে মারামারি হানাহানি হিংসা জুলুম অত্যাচার থেকে পুরাজাত থেকে নিপীড়ন থেকে হেফাজত করে। হে আল্লাহ যারা জুলুমের শিকার তাদের সহায় হয়ে যান, যারা জালেম তাদের হেদায়েত দিয়ে দেন। যদি হেদায়েত তকদীর না থাকে কারণ ফেরাউন আমাদের মতো হে আল্লাহ তাআলা বাংলার জমিনের ভিতরে আপনি তাদের ধ্বংস করে দিন মাওলা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين واجعل آخر كلامنا عند الموت لا